Okay. So, this is our first class, introduction plus আমি একটা টপিক আজকে কভার করব। তো যেটা হলো যে ফার্স্ট আমি আসি এবারে পড়াশোনার ক্ষেত্রে, সেটা হলো যে লোসু গ্রিড, লোসু নিউমারোলজি আর ভেদিক নিউমারোলজি, এই দুটোর ডিফারেন্স আর এই দুটো কি জিনিস। আচ্ছা, নিউমারোলজি কি সবার আগে যদি জানতে হয় যে নিউমারোলজি কি, তো নিউমারোলজি একটা শাস্ত্র, যেই শাস্ত্র দিয়ে আমরা কিছু নাম্বারস, মানে 1 to 9 যে নাম্বার আছে, সেই নাম্বার অনুযায়ী আমরা একটা মানুষের জীবন, একটা মানুষের কি বলবো লাইফ পাথ, একটা মানুষের কি ফিউচারে হতে চলেছে বা পাস্টে কি হয়েছে, তার ইভেন্টস, তার লাইফের ইভেন্টস, এই সবকিছুই আমরা পর্যালোচনা করি প্লাস প্রেডিক্টও করি। ঠিক আছে, এটা একটা অঙ্কশাস্ত্র। আমাদের ইন্ডিয়ান শাস্ত্র মতে যে অঙ্কশাস্ত্র বলি, অঙ্কশাস্ত্রটা কিছুই না, ভেদিক নিউমারোলজিকে বলা হয় অঙ্কশাস্ত্র। ঠিক আছে, যেটা মুনি ঋষিরা করে দিয়ে লিখে গেছেন অ্যাস্ট্রোলজির সাথে সাথে। ভেদিক নিউমারোলজি হলো একটা অ্যাস্ট্রোলজির একটা সাব পার্ট, সাবসেট বলতে পারি। ঠিক আছে, কারণ এটা সাবসেট কেন বলছি, এখানে নিউমারোলজিতে পুরোটাই কিন্তু প্ল্যানেট ওরিয়েন্টেড কাজ হবে, পুরোটাই প্ল্যানেট ওরিয়েন্টেড। এটা গেল ভেদিকের ব্যাপারটা। এইবারে আসি হলো লোসু গ্রিড। লোসু নিউমারোলজিটা এসছেই হলো চাইনিজ নিউমারোলজি থেকে, মানে চায়না থেকে। এটা কি করেছে চাইনিজদের এই বিদ্যে, মানে অ্যাকচুয়ালি যদি বলি আমি, ফেংশুই, যদি তুমি না আপনি নাম শুনে থাকেন ফেংশুয়ের, ফেংশুই হলো চাইনিজ অ্যাস্ট্রোলজি বলা হয় ফেংশুইকে। ফেংশুই লোসু গ্রিডকে এরা কপি করে এটা একটা ওদের ম্যাচিং সিস্টেম করে একটা নিউমারোলজি তৈরি হয়েছে, যেটা হলো লোসু গ্রিড নিউমারোলজি, যেটাতে আপনি দেখতে পাবেন মানে অনেক বড় বড় লোক আছে, যেগুলো হলো অঙ্কিত বাত্রা, তারপরে অরবিন্দ সুদ, ঠিক আছে, আরো আছে, আরো নানান লোকজন আছে যারা এগুলোকে ম্যাক্সিমামটাই কিন্তু লোসু গ্রিড এর ওপর কাজ করে। মানে নিউমারোলজিস্ট যদি বলেন, মানে কলকাতা শহর কেন ভারতবর্ষে, তার 90% কি 80% লোসু গ্রিড এর ওপর কাজ করে তারা। ভেদিক নিউমারোলজির ওপর কাজ খুব কম করে, কারণ ভেদিক নিউমারোলজিটা খুব অথেন্টিক আর গুরুমুখী ভিত্তিক। লোসুর ব্যাপারে জানতে হলে আপনি চ্যাট জিপিটি বা জেমিনি বা যে কোনো ইউটিউব থেকে আস্তে আস্তে জেনে যেতে পারেন। আর ভেদিক নিউমারোলজির উপর জানতে গেলে আপনাকে কিন্তু গুরু ছাড়া আপনি শিখতে পারবেন না, কারণ এটা গুরুমুখী বিদ্যা। এটা কোনো ওরকম বই পড়ে আপনি শিখতে পারবেন না, নলেজ আপনি গ্যাদার করতে পারেন, কিন্তু গুরুমুখী বিদ্যা, গুরুর কাছে, গুরু সান্নিধ্যে ছাড়া আপনি কিন্তু এটা শেখা খুব কঠিন, খুব কঠিন। কারণ আপনাকে সেই ফর্মুলা যদি আপনাকে না দেওয়া হয়, আপনাকে না বোঝানো হয়, তাহলে আপনি কোনো প্রেডিকশন করতে পারবেন না। এটা হলো বেসিক জিনিস লোসু আর ভেদিক। আর লোসুর যেটা পার্ট, সেটা হলো যে লোসুর প্রেডিকশন সিস্টেম হলো অ্যাকিউরেসি লেভেল যদি আমি বলি, তাহলে 40%। ঠিক আছে, 40%, কারণ ওটা খুব জেনারেলাইজড প্রেডিকশন করে, খুব জেনারেলাইজড। কারণ ওরা একটা ডেট অফ বার্থ কে নিয়ে, একটা জেনারেলাইজড একটা ইয়ার কে নিয়ে ওরা জেনারেলাইজড প্রেডিকশনে যায়। বাট ভেদিক নিউমারোলজি, যদি কেউ ভালো করে ভেদিক নিউমারোলজি শেখে, তাহলে তার প্রেডিকশন লেভেল মিনিমাম 80 to 85% রিচ করে যাবে। মানে আপনি বলবেন অপোনেন্টে যে আপনার ক্লায়েন্ট রয়েছে, সেই ক্লায়েন্ট কিন্তু আপনাকে রীতিমতো মানে হার নাড়বে, মানে হ্যাঁ হ্যাঁ মেলাবে, কোনো রকম ভাবে ডিনাই করতে পারবে না। তো এইটাই হলো একটা আমাদের ভারতের অঙ্কশাস্ত্রের সাথে ওই চাইনিজ কনসেপ্টের একটা ডিফারেন্স। তো আজকে যেটা করব আমরা, প্রথমে শুরু করব লোসু দিয়ে। এবারে আপনি হয়তো বলতে পারেন যে কেন আমাকে লোসু আপনি পড়াচ্ছেন, কেন বেদিক পড়াবেন না, শুধু বেদিক কেন পড়াচ্ছেন না, লোসু কেন পড়াচ্ছি আপনাকে, আমি কেন সিলেবাসে এখন রাখছি, এরপরে হয়তো আর কন্টিনিউ করবো না লোসু, বাট আমি এখনো রাখবো, বা ইন্ট্রোডাকশনে আমি লোসু পড়িয়েও দেবো কাউকে। কেন বলছি, কারণ আপনারা যখন কোনো মার্কেটে কাজ করবেন, বা আপনারা যখন নিজেরাও যদি এই নিয়ে পড়াশোনা করেন, আপনারা দেখতে পাবেন চারিদিকে লসুর লোকেরা আছে। এবার আপনাকে যদি ধরতে হয় অ্যাকচুয়াল কে ঠিক কে ভুল, তাহলে আপনাকে লসুটা জানতে হবে। আপনি বেদিকের মজা বুঝতে পারবেন, বেদিকের কিন্তু আসল যে তার পাওয়ার, সেটা বুঝতে পারবেন। লসু শিখে তারপরে বেদিক শিখলে অনেক অ্যাডভান্টেজ আছে, অনেক অ্যাডভান্টেজ। ধরা যায়, মার্কেটকে ধরা যায়, বোঝা যায় যে এই মানে ক্লায়েন্ট কোথা থেকে ঘুরে এসছে, আর আপনাকে কেউ কোনোদিনও,
আমি এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি বোকা বানাতে পারবে না নিউমারোলজি সেক্টরে। যে ভেদিক নিউমারোলজি আর লোসো নিউমারোলজি কনসেপ্ট আছে তাকে বোকা বানানো অসম্ভব। ঠিক আছে, তো ফার্স্ট আমি শুরু করছি। তাহলে আমাদের লোসু গ্রিড আমি বললাম, লোসু গ্রিড কিছুই না, লোসু গ্রিড একটা 9 মানে 3 3 করে, মানে 9 by 9, মানে টোটাল 3টে ওপরে 3টে মাঝখানে 3টে নিচে, এরম ভাবে একটা গ্রিড তৈরি হবে। সেই গ্রিডের মধ্যে কিছু নাম্বারস বসবে, সেই নাম্বারস গুলো নিয়ে এবারে খেলা। এটা হলো লসু গ্রিড, এটা ভেদিকেও তাই। সেগুলো আমি পরে আসবো, গ্রিড বানানো, গ্রিড কি জিনিস, এগুলো সব আমি পরে আসছি। এগুলো পরবর্তীকালে আমি আরো আস্তে আস্তে বলবো। কিন্তু ফার্স্ট হলো যে আমাদের যে নাম্বারস গুলো আছে সেই নাম্বারস গুলোকে আমাদের ফার্স্টে চিনতে হবে। ওই নাম্বারস গুলোকে জানতে হবে যে নাম্বারস গুলো কি কথা বলে, তার ভাইব্রেশন কি, তার আউটপুট আমাদের লাইফে কিভাবে আসে। তো আমরা সেইভাবে শিখবো। তাহলে আপনি এবারে খাতা পেন নিয়েছেন আশা করি। তো আমিও স্ক্রিনটা একবার শেয়ার করি, আমি বলছি একটা একটা করে। আমি এখানে প্লাস আমি আজকে 1 থেকে 9 পর্যন্ত পুরো জিনিসটা বলবো, ঠিক আছে, তার রিলেশনশিপস গুলো বলবো। আর আমি ডিটেলসে আজকে একটাকে আমি নাম্বার 1টাকে আমি কমপ্লিট করে দেবো, একদম বুঝিয়ে দেবো লসুতে কিভাবে নাম্বার 1কে ডিনোট করে দেখতে হয়, বা ওটা কি ডিফাইন করে অ্যাকচুয়ালি আমাদেরকে। ঠিক আছে, আমি এটাকে শেয়ার করি আগে স্ক্রিনটা। আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? পাচ্ছি। আছে তো? ঠিক আছে, ওকে। আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা হলো যে আমাদের কটা নাম্বার আছে। আমাদের ফার্স্ট নাম্বার হলো নাম্বার 1, নাম্বার 2, 3, 4, 5, 6, 7, 8, আর এখানে 9। আচ্ছা, তো এইবারে 1 কে আমরা কি বলি? 1 কে আমরা ডিনোট করি হলো সান, সূর্য। আমরা 3 কে বলি হলো মুন, চন্দ্র। 3 কে বলি হলো, 3 ডিনোটেড হয় হলো জুপিটার, আচ্ছা, বৃহস্পতি। 4 মানে হলো, 4 কে ডিনোট করে হলো রাহু। 4 আমি হ্যাঁ হ্যাঁ, বললাম যে 4 আমি। আচ্ছা আচ্ছা, রাহু। আচ্ছা, 5 কে ডিনোট করে হলো মার্কারি মানে বুধ। 6 কে ডিনোট করে হলো ভেনাস। 7 কে ডিনোট করে হলো কেতু। আমি কি এটা কপি করব? করে লিখে নেবেন, আচ্ছা, নিজের ঠিক। মতন করে লিখে নেবেন, অসুবিধা নেই। নোটস আপনি আপনার মতন করে বানাবেন, ঠিক আছে, আপনার যেটা সুবিধা হয়। আচ্ছা, 8 কে ডিনোট করে হলো স্যাটার্ন মানে শনিদেব। আর 9 কে ডিনোট করে হলো মার্স মানে মঙ্গল। ঠিক আছে, এই হলো আমাদের 9টা প্ল্যানেট। আমাদের নিউমারোলজিতে এই 9টা প্ল্যানেটকে নিয়ে আমরা সব কাজ করব। ঠিক আছে, ফার্স্ট হলো কি সান। সান কি হলো মানে কিং। আমি যদি অ্যাজ এ গল্প আমি যদি একটু বুঝিয়ে নিই তাহলে সুবিধা হবে, আরো মাথায় ঢুকে যাবে। একটা ধরুন পুরোপুরি একটা, এটা একটা জগৎ বা একটা মন্ত্রিসভা বা একটা এম্পায়ার, যেখানে এককে ডিনোট করছি রাজা। রাজার কি কি থাকে, রাজার যা যা কোয়ালিটিস থাকে সব সানের মধ্যে সেটাই থাকবে। মানে রাজার কি কি থাকে, রাজার মধ্যে অ্যাগ্রেশন থাকে, রাজার মধ্যে লিডারশিপ স্কিল থাকে, রাজার মধ্যে ম্যানেজমেন্ট পাওয়ার থাকে, কারণ সে ম্যানেজ করে পুরো, রাজ্যটাকে ম্যানেজ করে, লিড করে সামনে থেকে। সে যা বলে সেটাই সবাই শোনে। তার মধ্যে অডাসিটি পাওয়ার থাকে, তার মধ্যে ইগো থাকে, তার মধ্যে কারেজ থাকে। সে কারুর অধীনে থাকতে চায়, রাজা কারুর অধীনে থাকে না, রাজা হবার সবসময় সবাইকে নিজের অধীনে রাখার চেষ্টা করে। তো এটা হলো সানের ক্যারেক্টার, মানে একের ক্যারেক্টার হলো কি এইটাই। মানে এই রাজাকে যদি আপনি ডিনোট করেন,
আপনি তাহলে বুঝতে পারবেন যে সুবিধা হবে, মানে প্রথম প্রথম সুবিধা হুম হবে, হুম তারপরে আস্তে আস্তে জেনারেলাইজড হয়ে যাবে। মাথায় যখন পুরো কনসেপ্ট গুলো বসে যাবে হুম তখন আর প্রবলেম হবে না। ফার্স্ট স্টার্টিং এ এরকম গল্পের মতন করে একটু মাথায় নিন, তাহলে সুবিধা হবে জিনিসটা ঠিক বুঝতে আরো। তো এটা বললাম কি রাজা মানে এককে আমি সান, সান মানে রাজাকে ধরছি। হুম আচ্ছা, রাজার কে রানী হয়, রাজার রানী কে হলো, সেটা হলো দুই, মানে আচ্ছা চন্দ্র। চন্দ্র আচ্ছা হলো রাজার রানী, ঠিক আছে। এবার রানী কি রকম, রানী কি হলো, রানী হলো সফট, সফট নেচারের রানী হয়। হুম রানী একটু সফট হবে, একটু কেয়ারিং হবে, একটু নার্চারিং হবে, হুম ঠিক আছে। রানী হুম একটু কি বলে ইমোশনাল হবে, ঠিক আছে, হুম প্যাম্পারনেস পছন্দ করবে। তো এই এই রানীর মধ্যে যে যে জিনিসগুলো মানে আছে, সেটাকেই আমরা মুনের মধ্যে মানে দুয়ের মধ্যেও আমরা সেগুলোকে দেখতে পাবো, আচ্ছা ঠিক আছে। এইবারে রাজ্যসভা বা রাজার এই এম্পায়ারে কি হলো, রাজা হলো রানী হলো। এবারে লাগবে কি সালাকার, যাকে বলে জুপিটার, মানে যে মন্ত্রী, যে বুদ্ধি দেয়, মন্ত্রী, ঠিক আছে, সে তিন হলো হচ্ছে মন্ত্রী মানে যে বুদ্ধি দেয়। বুদ্ধি দেবে মানে আচ্ছা, এটা অনেক হুম রকম ভাবে বুঝিয়েছে, আমি বলছি হুম সব একটা একটা করে, হ্যাঁ আরো অনেক রকম ভাবে সবাই বলবে। তো আচ্ছা জুপিটারকে আপনি সালাকারও বলতে পারেন, মন্ত্রী বলতে পারেন, বা এডুকেটেড হুম, পিপল, যে রাজাকে সৎ বুদ্ধি দেবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা জুপিটারের মধ্যে কি কি পাওয়া যায় গুণ, সেটা হলো জুপিটারের মধ্যে মন্ত্রী ঠিক না, মন্ত্রী হলো মার্স, সেনাপতি ওকে বলবো, ঠিক আছে। আমি এটাকে জুপিটারটাকে আমি অ্যাজ এ মানে গুড মানে বলে না অ্যাডভাইজার, অ্যাডভাইজারই গুড বলবো। অ্যাডভাইজার। হুম হ্যাঁ, তার মধ্যে কি আছে, তার মধ্যে আছে ডিসিপ্লিন, তার মধ্যে আছে হুম হলো উইজডম, তার মধ্যে আছে নলেজ, ঠিক আছে, তার হুম মধ্যে হুম আছে হলো মানে কারেজও আছে, তার মধ্যে আপনার স্পিরিচুয়ালিটি আছে, ঠিক আছে। তো তিনের মধ্যে এই এই জিনিসগুলোকে আমরা দেখতে পাবো বা দেখতে পাই, মানে যে মন্ত্রীর মধ্যে দেখতে পাবো বা আচ্ছা, সালাকারের মধ্যে দেখতে পাবো, হুম হিন্দিতে যাকে বলে সালাকার। তো হুম তারপরে এটা হলো রাহু, রাহু হলো হিন্দিতে যেটাকে বলে বাগী, মানে একটা দুষ্টু বালক বা দুষ্টু লোক টাইপের, বাগী, হুম ঠিক আছে, মানে আহ এদিক ওদিক দৌড়বে, মাথা খুব শার্প এদের। আর রাহু আর কেতুর ব্যাপারটা হলো যে একটা পুরোনো পুরাণে গল্প আছে যে এক জায়গায় অমৃত পান করানো হচ্ছিল সব দেবতাদের, যে যেখানে যে ওই অমৃত পান করলে একটা সভায়, যেখানে সবাই অমর হয়ে যাচ্ছে, সেই হুম অমর রাক্ষসদেরকে দেবে না বলে শুধু যারা দেবতা আছে তাদেরকে দেবে বলে। তো একটা রাক্ষস কি করেছিল, দেবতাদের রূপ ধরে এই অমৃত পান করতে চলে গেছিল। তো এই অমৃত পান করতে গিয়ে ধরা পড়ে যখন, তখন তাকে দুভাগে ভেঙে কেটে দেয়, ঠিক হুম আছে, কাটা হয়। কাটার পর যেটা এই লসুর মানে লসুর কনসেপ্টে যেটা বলা হয়, সেটা হলো যে মাথাটা, একটা মানুষের মাথাটা হলো রাহু, কাকু বুদ্ধি আছে প্রচন্ড। আর এর বডিটা, যদি এটা মানুষকে গলা দিয়ে কেটে দেওয়া হয়, তার মাথা আর বডিটা আলাদা হয়ে গেল। রাজা তো হ্যাঁ বডিটা হলো কেতু, কেতু ঠিক আছে। তো এইরকম ভাবে আমরা ডিফাইন করি, বা এরম ভাবে মানে মার্কেটে সবাই পড়ায়ও প্লাস বোঝায়ও, হ্যাঁ পডকাস্ট শুনবেন, এরম ধরনের কথাই সবাই বলছে। হুম তো এটা আমি বলে রাখলাম। তো রাহুর মধ্যে কি আছে, রাহুর মাথা খুব ভালো, ঠিক আছে, রাহুর মধ্যে মাথা খুব ভালো, চঞ্চল খুব, ঠিক আছে। তার সাথে সাথে প্রচন্ড ভালো যাকে বলে টেকনিক্যাল স্কিল আছে রাহুর মধ্যে, হুম ঠিক আছে। রাহুর আরেকটা জিনিস প্রবলেম হয়, সেটা হলো যে যখন তখন মুড সুইং করবে রাহুর, হুম হুম রাহুর মুড সুইং হয়, হুম ঠিক আছে। তারপরে আউট অফ দা বক্স চিন্তা করতে পারে রাহু। তো হুম, এইরকম ধরনের আরো আরো ক্যারেক্টারিস্টিক্স আছে, আমি যখন একটা একটা করে নাম্বারের সব বলবো তখন আমি রাহুর ব্যাপারে আরো বলবো। ঠিক। আমি বেদিকেও বলবো, লসুতে তো বলবোই, বেদিকেও বলবো, সবটাই এটা কি বলবো। বেদিকে আর লৌসতে কি তো আলাদা? একটু আলাদা হবে, আচ্ছা একটু আলাদা হবে, কিন্তু আলটিমেট গিয়ে বেদিকটাই নিয়ে আমরা চর্চা করব, লসুটাকে সাইড করে দেবো পরে। ঠিক বাট ঠিক এখন শিখতে হবে এটা, হুম না হুম হুম শিখলে প্রাইমারি বেসটা বেদিকটাকে ধরা যাবে না, বেদিকটা খুব কঠিন হবে তখন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো মার্কারি। মার্কারি কি, মার্কারি হলো রাজার ছেলে, হুম রাজার ছেলেকে বলা হয় মার্কারি, মানে বুধ, বাচ্চা। তো এর আচ্ছা মধ্যেও কি চঞ্চল বুদ্ধি, চাইল্ডিশ অ্যাটিটিউড আছে। তারপরে বিজনেস খুব ভালো বোঝে। আচ্ছা এরা মার্কারি যারা ফাইভ ফাইভের মধ্যে বিজনেস মেন্টালিটিটা খুব ভালো থাকে। এর সাথে বাচ্চা সুলভ অ্যাটিটিউড, ঠিক আছে। এই জিনিসগুলো মার্কারির মধ্যে পাওয়া যায়।
এরপরে হলো ভেনাস। ভেনাস মানে হলো শুক্র, ঠিক হুম, আছে। একটা হলো দেবগুরু বৃহস্পতি, আর একটা হলো একটা দেবগুরু হুম, বৃহস্পতি বলা হয় দেবগুরু, মানে বৃহস্পতিকে তিনকে। আরেকটা হলো ওই গুরু মানে ওই মানে দানব গুরুকে বলা হয়, মানে ভেনাসকে বলা হয় দানব গুরু, মানে আহ, শুক্রাচার্য বলে, এরকম ভাবে বোঝানো হয়। তো এর মধ্যে কি থাকে, সব লাক্সারিয়াস ব্যাপার সবকিছু। এই আচ্ছা, সিক্স হলো খুব ভাইটাল একটা নাম্বার, সবকটা নাম্বারই ভাইটাল, বাট এটাও একটা ভাইটাল নাম্বার যেখানে কি বলবো, মানে লাক্সারি, বিউটিফিকেশন, এস্থেটিকনেস, এইগুলোকে ডিনোট করে হলো সিক্স। বলিউড, ঠিক আছে, ওয়াইন, জুয়েলারি, ঠিক আছে, এগুলো সব ডিনোটেড বাই সিক্স। আচ্ছা, সেভেন হলো কেতু। হুম, রিসার্চ করার ক্ষমতা খুব বেশি, ইমোশনাল, ডিটেকটিভ ইন নেচার, ঠিক আছে। এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনি কেতুর মধ্যে এগুলো দেখা যায়। ডিটাচমেন্ট করায়, ইমোশন, মানে মন দিয়ে ভাবে সবকিছু, মাথা নেই ওর কাছে, তো মাথা দিয়ে ভাবতে পারে না, ঠকে যায় ওই জন্যে। তো এই ধরনের কিন্তু কেতু কি, তার সঙ্গে কি কেতু খুব হার্ড ওয়ার্কিং ও হয়, আমি শুনেছি যে। কেতু হার্ডওয়ার্কিং বলবো, মানে রিসার্চ ওরিয়েন্টেড হয়, তো রিসার্চ ওরিয়েন্টেড যদি হতে হয়, তার সাথে যদি কোনো ভালো হুম, হার্ড নাম্বারস হয়, তাহলে সে কেতু হার্ডওয়ার্কিং হবে। হুম, ডিপেন্ড করছে। এটা শুধু এই মানে একটা নাম্বার দেখলেই সব বলা যাবে না, পুরো ডেট অফ বার্থে পুরো একটা গ্রিড কে অ্যানালিসিস করে যখন আমরা করব, তখন আমরা এগুলো বলবো যে আচ্ছা, এরা কিরকম ডিফাইন করছে। বাট মোর অর লেস এইরকম ধরনের কেতুর অ্যাক্টিভিটিস থাকে। স্যাটার্ন, স্যাটার্ন কি করে হলো শনিদেব। শনিদেব মানে জাস্টিস, ঠিক আছে। আপনার হার্ড ওয়ার্ক করাবে আপনাকে দিয়ে, জাস্টিস করাবে, জাস্টিস পাওয়াবে। তার সাথে কি করাবে, তার সাথে হলো আপনার সেলফ রেসপেক্ট বাড়ায়, ঠিক আছে। ওর নিজের সেলফ রেসপেক্টটা প্রচন্ড পরিমাণে বেশি, মানে স্যাটার্নের। তো এটা হলো স্যাটার্নের একটা নেচার। আর মার্স হলো রাজ্যসভার, মানে যদি আমি ওইটাকে এম্পারার হিসেবে ধরি, তাহলে হুম, মার্স হলো আপনার সেনাপতি, মানে রাজার সৈনিক, মানে সেনাপতি যে সবসময় আদেশ পালন করতে একদম রেডি, যে কখন রাজা বলবে আর আমি যুদ্ধ করব, আচ্ছা, ঠিক আছে। তো নয়ের মধ্যে কি আছে, তাহলে নয়ের মধ্যে থাকবে হলো ফাইটিং স্পিরিট, কারেজ, আচ্ছা, ডমিনেটিং ইন নেচার, ঠিক আছে। হুম, নাইন মানেই হলো অ্যাগ্রেশন, তার মানে একটা সেনাপতি নিশ্চয়ই তো চুপ করে বসে থাকে না, হ্যাঁ, সে হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি আমাদের যে দেশের যে সেনাবাহিনী, সেটাকে ডিনোট করে হলো নাম্বার নাইন। কারণ তারা তো অ্যাগ্রেসিভ, তারা যদি হুম। অ্যাগ্রেসিভ না হয়, রাফ অ্যান্ড টাফ না হয়, তাহলে আমাদেরকে প্রোটেকশন তারা দেবে কি করে, তাই না? আচ্ছা, আমি অ্যাগ্রেশনটা কি ইন আ গুড ওয়ে নাকি ইন আ ব্যাড ওয়ে, সেটা মানে। এটা ডিপেন্ড করছে আপনার চার্টের ওপর। আচ্ছা, চার্ট আচ্ছা, বলবে সেটা বেড়ে যাবে যখন ভাইব্রেশন, তখন ওটা ব্যাড ওয়ে হয়ে যাবে, যখন আচ্ছা, নর্মাল থাকবে সেটা গুড ওয়েতে কাজ করবে। আচ্ছা, অনেক কিছু ডিপেন্ড করবে, এইগুলো জাস্ট একটা ওপর আমি বললাম, মানে হুম, এই জিনিসটা বোঝালাম যে এক থেকে নয় এক একটা প্ল্যানেটস এর ব্যাপারে কি বেসিক জিনিসগুলো হয়, ঠিক আছে। এবারে আমরা যেটা করব হলো আজকে এক থেকে আমরা শিখবো। ফার্স্ট হুম, আমরা একের সব ডিটেলস আমরা পড়বো। একের মানে এক কেমন, তার ক্যারেক্টারিস্টিক্স, ডেস্টিনি এক হলে কি হয়, মূলাঙ্ক এক হলে কিরকম ধরনের হবে, আর তার সাথে তার কিছু কিছু অ্যাট্রিবিউটস শিখবো। তার সাথে এককে কি করে ডিনোট করছে, কোন কোন নাম্বারে আমরা এক বের করি, মানে আপনি মূলাঙ্ক ভাগ্যাঙ্ক জানেন? হ্যাঁ, মানে আমি যেটা জানি মূলাঙ্ক হচ্ছে বার্থটাকে, আমার যেমন 31 জুলাই, তো আমার মূলাঙ্ক হচ্ছে 4। আর ভাগ্যাঙ্ক হচ্ছে পুরোটা, মানে ডেট, মান্থ আর ইয়ারটাকে নিলে ক্যালকুলেট করলে যেটা আসে সেটা হচ্ছে ভাগ্য। হ্যাঁ, যেটা আসবে 19, ধরুন 90 এলো কি যাই হোক না কেন, হুম, এটা পুরোটাকে যখন যোগ করে নেবো এটা হয়ে যাবে মূলাঙ্ক, হুম, এই ভাগ্যাঙ্ক। আর এই পার্টটাকে সিঙ্গেল নাম্বারে আমি যখন নিয়ে আসবো সেটা হয়ে যাবে মূলাঙ্ক, হুম, ঠিক আছে। তো হুম, এইটা হলো বেসিক জিনিস, মূলাঙ্ক ভাগ্যাঙ্কে আপনি অনেক রকম নামে শুনবেন। আমি বলে দিচ্ছি, মূলাঙ্কে আপনি বেসিক নাম্বার হিসাবে শুনবেন, হুম, মূলাঙ্কে আপনি পার্সোনালিটি নাম্বার হিসাবে শুনবেন,
আর ভাগ্যাঙ্কের আরেকটা নাম হলো ডেস্টিনি নাম্বার আর কন্ডাক্টর নাম্বার। ঠিক আছে, প্রাইমারি নাম্বার, কন্ডাক্টর নাম্বার, এরকম ভাবেও ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, এরকম অনেকে অনেক রকম ভাবে বোঝায়। বাট আমরা যেটা ফলো করব ভাগ্যাঙ্ক অ্যান্ড মূলাঙ্ক, ওটা হলো একদম অঙ্কশাস্ত্র যেভাবে বলেছে সেইভাবে পড়বো। ঠিক। মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক, মূলাঙ্ক হুম, হলো ডেটটা আসছে, ভাগ্যাঙ্ক হলো এই পুরোটা হুম, যোগ করে। তো এবারে মূলাঙ্ক, যদি এবারে আমাদের মূলাঙ্ক একের, তাহলে কি কি নাম্বার হতে পারে? মূলাঙ্ক একের হলো 1 হবে, 10 10 তারিখে যে জন্মেছে সেও হবে। হুম, ঠিক আছে, তার সাথে কি হবে, 19 তারিখ যে জন্মেছে তারও মূলাঙ্ক 1 হবে। হুম, আবার 28 তারিখে যারা জন্মেছে তাদেরও মূলাঙ্ক একই হবে, রাইট? কারণ 1 তারিখে জন্মেছে যে তার মূলাঙ্ক 1, 10 তারিখেও যে জন্মেছে সেও মূলাঙ্ক 1, কারণ হ্যাঁ, 10 তারিখ, শূন্যটা তো বাদ চলে যাবে। হুম, আর 19 যারা জন্মেছে 10 তাহলে কি ওটা হবে, 1, হ্যাঁ, 10 1 হয়ে গেল। আর হুম, 28, হ্যাঁ, ঠিক আছে, 8 প্লাস 2 প্লাস 8, ওটাও কি হয়, 10 হয়। 10 হচ্ছে, হ্যাঁ, এবারে 10 হচ্ছে, এবারে সেটারও যদি আমি ভাগ করি, মানে সিঙ্গেল ডিজিটে আনি, সেটাও 1 হলো। হ্যাঁ, তার মানে মূলাঙ্ক 1 বের করতে হলে এতগুলো মূলাঙ্ক, মানে এত ধরনের মূলাঙ্ক 1 বেরোবে। এরা সবাই ডিনোট করবে কি মূলাঙ্ক 1 কে, এরা সবাই, আচ্ছা। আচ্ছা, এরা এইটা সবাই। যেগুলো বেরোলো 1, 10, 19 আর 28, এটা তো মূলাঙ্ক হতে হবে। হুম, হুম, ঠিক আছে। এটা মূলাঙ্ক হতে হবে। ঠিক আছে, এবারে আমি স্ক্রিন শেয়ার বন্ধ করছি, এবার আপনি হুম, নোটস লিখুন। আমি একের ব্যাপারে যেরকম ভাবে বলবো আপনি লিখতে থাকুন, পয়েন্টস ওয়াইজও লিখতে পারেন, তারপরে আপনি নিজের মতন করেও লিখতে পারেন, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট আপনি এ করুন, উপরে লিখুন যে হেডার আজকে ডেট দিন, ডেট দিয়ে হুম, আপনি ওখানে লিখুন সান বা প্ল্যানেট সান, আর 1, মানে হুম, ওয়ানটাকে বড় করে লিখুন, আর সান ওটাকে ডিনোটেড বাই সান লিখুন, 1 ডিনোটেড বাই সান। হ্যাঁ, ঠিক আছে, হুম, ওকে। আর এবারে লিখুন হলো যে সান কি কি করে। এটা কোন ডে এটাকে ডিফাইন করে সেটা লিখে নিন। কোন কোন দিনটাকে সান ডিনোট করে অ্যাকচুয়ালি, ঠিক আছে, আচ্ছা, ওটা হলো সানডে। আচ্ছা, হুম, সানডে হলো ডিনোটেড বাই সান, হ্যাঁ, ঠিক আছে। আর এলিমেন্ট আপনি লিখতে পারেন, এলিমেন্ট হলো ওয়াটার। আচ্ছা, ওকে, না এবার আমি ক্যারেক্টারিস্টিক্স বা পার্সোনালিটি হয় কিরকম সেগুলো বলছি। এবারে যেটা হলো যে দে আর বর্ন লিডার্স, ওকে, লিডারশিপ কোয়ালিটিস আর ভেরি গুড ওদের মধ্যে থাকে। আচ্ছা, আমি ইংলিশে বলছি, আপনি লিখতে হ্যাঁ, সুবিধা হ্যাঁ, হবে। হ্যাঁ, 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 তাহলে হ্যাঁ, ঠিক, আহ, ঠিক না? তো হ্যাঁ, বর্ন লিডার্স, দে হ্যাভ হুম, অ্যামেজিং লিডারশিপ কোয়ালিটি, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, ওকে, লিখেছি, ওকে, দে হ্যাভ অথরিটেটিভ ইন নেচার, দে আর অথরিটেটিভ ইন নেচার, হ্যাঁ, ওকে, দে হ্যাভ হাই ম্যানেজমেন্ট স্কিল বিল্ডিং, মানে তাদের মধ্যে হুম, ম্যানেজমেন্ট স্কিলটা খুব ভালো থাকে। আচ্ছা,
আচ্ছা, they are punctual and disciplined in nature, they grow in life, and help others to grow in life. মানে এরা নিজেরাও গ্রো করে লাইফে, এর সাথে সাথে লোককেও, আদার্স মানে চারিপাশে যারা থাকে তাদেরকেও হেল্প করে গ্রো করতে লাইফে। আচ্ছা, এটা একবার রিপিট। দে আর পাংচুয়াল এন্ড ডিসিপ্লিন ইন নেচার এন্ড they grows in life Hmm. and they help others to as well to grow in life. হ্যাঁ, they shows new path in life to others like friends, family and relatives. মানে নতুন রাস্তা দেখায় এরা, নিউ পাথ। মানে লিখবো কি যে ফর এক্সাম্পল ফ্রেন্ডস, ফ্যামিলি? মানে চারিপাশে যারা থাকে তাদেরকে নতুন রাস্তা দেখাতে পারে এরা। আচ্ছা, হুম, ওকে, they are hard working in nature, আচ্ছা, likes to order people but do not like to accept order from others. মানে এরা অর্ডার করতে ভালোবাসে, কেউ এদের অর্ডার করুক এরা সেটা পছন্দ করে না। likes to order peoples, do not like to accept order from others. হুম, হুম, Okay. এরপরে লিখুন যে they are very much egoistic, হুম, aggressive, arrogant and stubborn. ইগোয়েস্টিক, স্টাবন, Aggressive হুম, and arrogant in nature. হ্যাঁ, লিখেছি। Okay. এদের না কি হয় সার্কেলটা, ফ্রেন্ড সার্কেল অর পিপল, হুম, মানে যারা এদেরকে চেনে আস্তে আস্তে এদের যত দিন বাড়ে, মানে বয়স বাড়ে, দিন মানে বয়স বাড়ে, তত এদের সার্কেলটা বড় হতে থাকে, আচ্ছা, এদেরকে চিনতে থাকে লোক, মানে এরা ফেমাস হতে থাকে লাইফে। মানে এদের সাকসেসটা একটু হলেও একটু লেটে আসে, কিন্তু যখন আসে মানে আফটার 30, আফটার 25, তখন এদের প্রচুর মানে লোকে আস্তে আস্তে চিনতে পারে। আচ্ছা, ঠিক আছে, এই একটা ব্যাপার সানের মধ্যে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে। আহ মানে এদের আরেকটা জিনিস আছে হলো মানে দেয়ার উইল বি অলওয়েজ আপস অ্যান্ড ডাউনস থ্রু আউট দ্য লাইফ। আপস অ্যান্ড ডাউনস কিন্তু এদের লাইফে থাকবেই। ঠিক আছে, সামওয়াট দে আর অলসো কনফিডেন্ট ইন নেচার, কনফিডেন্স থাকে ওদের মধ্যে। হুম, বাট সামটাইমস ওভার হুম, কনফিডেন্স হুম, হ্যাঁ, ওভার কনফিডেন্স, but sometimes the overconfidence can destroy their ক্রেডিবিলিটি বলো বা রেজাল্টস। মানে
কি হয়, এটা কনফিডেন্স তো প্রচন্ড থাকে এদের মধ্যে, সেলফ কনফিডেন্স। এবারে এই সেলফ কনফিডেন্সটা যখন নষ্ট হয়, ওভার কনফিডেন্সে পৌঁছয়, তখন কি করে, এদের যে গুড ডিডস, মানে ধরুন পড়াশোনা করেছে, ভালো করে লেখাপড়া করেছে, কিন্তু এতটাই ওভার কনফিডেন্ট হয়ে গেছে যে পরীক্ষার খাতায় মানে প্রশ্নটা ঠিক করে না পড়ে উত্তর দিয়ে দিয়েছে। এবারে কি হয়েছে, মার্কসটা কেটে গেছে, মার্কসটা চলে গেছে, এবারে মার্কসটা পেলো না। ওর কি হলো, ওর যে খাটনি সারা বছর ধরে, সেটা জলে চলে গেল। এই ধরনের জিনিস কিন্তু সান করে। তো এই জিনিসগুলো আমি ওই জন্যই বললাম, দে ডু নট লাইক বাটারিং। বাটারিং একদম পছন্দ করে না। আচ্ছা, একটা এগুলো সাজেশনে আমি বলবো, তাও আপনি এটা লিখুন যে ডু নট অর্ডার দেম, টেল দেম ইন সফট ম্যানার, দে উইল লিসেন। ডু নট অর্ডার দেম, টেল দেম ইন আ সফট ম্যানার। মানে কোনোভাবেই না, মানে এদেরকে মানে ওইরকম তেজ দেখিয়ে জোর খাটিয়ে বললে এরা রেগে যাবে, এরা করবে না। এবারে সবকিছু সবসময় এটা আপনি দেখতে পাবেন না সব সানের মধ্যে, বাট ম্যাক্সিমামটা দেখা যায়। এদেরকে সফটলি যদি আপনি বোঝান কোনো জিনিসটা, তাহলে দেখবেন এরা কথা শুনবে, না হলে কোনো রেজাল্ট তার থেকে পাওয়া যাবে না। আরেকটা লিখুন যে ইফ দে আর অ্যাংরি, যদি তারা রেগে যায়, keep them aside, leave them for 20-30 minutes, they will calm down. ঠিক আছে, মানে রেগে গেলে এদেরকে একা ছেড়ে দেওয়াটাই মঙ্গলজনক। ছেড়ে দিলে এদেরকে তারপরে 20-25 মিনিট, আধ ঘন্টা পর এরা আস্তে আস্তে নিজে থেকে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এবারে আমি লেখাবো একের সানের হেলথ ইস্যুস। আচ্ছা, কিছু হেলথ ইস্যুস লিখে নিন। কি কি হেলথ ইস্যুস এদের হতে পারে? হার্ট রিলেটেড প্রবলেম, আই প্রবলেম মানে চোখের প্রবলেম, মাথার ব্যথা মানে হেড, ঠিক আছে, হেডএক, হেডএক যাকে বলে, হেডএক। আর কি বলে ওটাকে? হেডএক, ইংলিশে হেডএক বলে না, হেডেক, হেডেক, মাথা আচ্ছা, ব্যথা যাকে, মাথা হ্যাঁ হ্যাঁ যন্ত্রণা। হ্যাঁ বিপি প্রবলেম, বিপির প্রবলেম, ওটা ওটা হয়। আর যেটা হয় হলো সামটাইমস স্কিনের প্রবলেম, স্কিন ইস্যু, প্যাচেস, র্যাশেস, এগুলোকে ডিনোট করে। এগুলোর মানে প্রবলেমেটিক, যখন সান প্রবলেম হয় তখন এই ধরনের জিনিসগুলো কিন্তু ডিস্টার্ব করে, মানে এই ধরনের এফেক্ট দেখা যায়। এটা হেলথের পার্ট গেল। আচ্ছা, এইবারে আপনি, এটা তো সানের একটা ওভারঅল একটা ক্যারেক্টারিস্টিক্স হলো, যতটা বললাম, আরো আছে পরে, ওগুলো যত পড়বো আরো বলবো। ইমিডিয়েট বেসিসে লসুর জন্য এতটাই দরকার আছে, এখন আর বেশি দরকার নেই। আচ্ছা, এবারে লিখুন যে এবারে সানের মধ্যে স্পেসিফিকেশন, মানে আমি প্রথমে বোঝালাম যে বর্ন অন 1 তারিখে যারা জন্মেছে তারা কিরকম বিহেভ করবে। তো এবারে লিখুন বর্ন অন, মানে কিভাবে লিখবেন, বর্ন অন 1 মানে ফার্স্ট, 1 তারিখ, আচ্ছা, যে কোনো মানে মাসে, যাদের যে কোনো মাসের 1 তারিখে যারা বোন তো? 1 তারিখে, হ্যাঁ, যা জন্মেছে, একে বলা হয় আর্লি মর্নিং সান। আচ্ছা, হ্যাঁ, দে আর ভেরি স্টাবার্ন,
and they do not like to listen others. মানে পয়েন্ট করে করে লিখবে না এগুলো। হ্যাঁ, 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 ঠিক আছে। লুজ টেম্পার অফেন অ্যান্ড ভেরি অ্যাংরি ইন নেচার। শর্ট টেম্পার একের মধ্যে কিন্তু আছে, হুম, হঠাৎ করে রেগে যাবে। হ্যাঁ, কনফিডেন্স লেভেল এদের ভালো হয়, কনফিডেন্স লেভেল ইজ ভেরি গুড। হুম, কমিউনিকেশন স্কিল ইজ গুড, ব্র্যাকেটে ইফ সান ইজ ব্যালেন্সড। আচ্ছা, হুম, They will not adjust, they want people to adjust with them. হ্যাঁ, লিখেছি। They talk harshly, হুম, ঠিক আছে। এইটা হলো মানে সব নেচারের মধ্যে থেকেও এটা স্পেসিফিক্যালি বর্ন অন ফার্স্ট এটা দেখা হুম, যায়। এবারে বর্ন অন 10th, হুম, এরা হলো এদেরকে বলা হয় শাইনিং সান অ্যাট 10 AM। মানে 10টার সময় সূর্যের যেরকম প্রখরতা থাকে, হ্যাঁ, 10টার সময়, সকাল 10টার সময়, সেটাকে বলা হয় শাইনিং সান অ্যাট 10 AM। They are very stubborn, হুম, lose temper often and very angry in nature, আগের পয়েন্টেরই মতো। হুম, ঠিক আছে। লাভ অ্যান্ড অ্যাফেকশন ইজ মাচ মোর দ্যান নাম্বার ওয়ান। লাভ অ্যাফেকশন এদের থাকে লাইফে। গ্রেট কমিউনিকেশন স্কিল, love and affection is much more than number. মানে ফার্স্টে যারা জন্মায়, মানে 1 তারিখে যারা জন্মায়, হুম, তাদের থেকে এদের বেশি থাকে অনেক। 10th-এর আচ্ছা, 10th-এর মধ্যে না একটা অ্যাট্রাকশন হ্যাঁ, পাওয়ার থাকে, লাভ অ্যান্ড অ্যাট্রাকশন পাওয়ার একটা থাকে এদের। মানে যারা born on 10th, 10, হ্যাঁ, যারা বর্ন অন 10। good communication skill হ্যাঁ, লিখেছি। গুড কমিউনিকেশন স্কিল, হ্যাঁ। হুম, আর কনফিডেন্স লেভেল ইজ ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হুম, আচ্ছা, কিছু জায়গায় এই যে মানে লসুর পাবলিক যারা আছে, লসুর হুম, লোকেরা আছে, তারা যেটা করে হলো এই কার্মিক নাম্বার করে মাথা খেয়ে নেবে। ঠিক আছে, যখন এরা জ্ঞান দিতে শুরু করবে কার্মিক হ্যাঁ, নাম্বার, এরা কোনো কিছু বের করতে পারে না, মাঝখান থেকে ওই কার্মিক করা শুরু করবে। কার্মিক জিনিসটা, আমরা সবাই কার্মিক, হুম, আমরা সবাই এই পৃথিবীতে কার্মিক। কার্মিক না হলে আমরা এই পৃথিবীতে আমরা মানুষ রূপে জন্মাতামই না। আমাদের আত্মা ঠাকুরের সাথে বা ভগবানের সাথে বা একটা ইউনিভার্সের সাথে, যেটাই আমি ধরি না কেন, তার সাথে মিশে যেত। আমরা কিছু না কিছু ভুল করেছি, কিছু না কিছু আহ কার্মিক বলুন বা কর্মফল বাজে করেছি বলেই আমরা আবার মানুষ রূপে হুম, জন্মাচ্ছি, রাইট? তো হুম, এটা এরা বলে হলো 10কেও কার্মিক নাম্বার, এরপরে 14 আসবে, 15, 16, 17, এরা গুচ্ছ গুচ্ছ কার্মিক নাম্বার। বাট এটা আপনি লিখে রাখুন, যখন কোনো রকম কেউ ফাইট করবে বা কিছু বলতে চায়, তাহলে আপনি বলবেন যে এইটা আছে, বাট এটা কোনো নয়, মানে অ্যাকচুয়ালিটি নয়, এটা এগুলো বেসলেস। বাট আপনি তবু লিখে রাখুন, 10কে কার্মিক মানে 10কেও কিন্তু কার্মিক নাম্বার হিসাবে ধরা হয়। হ্যাঁ, হুম, লিখেছি। ঠিক আছে, এদের ব্যাপারটা হলো এরা পূর্বজন্মে, এদের ওরা বলে পূর্বজন্মে এরা দুটো ভালো কাজ করেছে,
দুটো নেগেটিভ কাজ করেছে, তাই কি হয়েছে, দুটো পজিটিভ আর দুটো নেগেটিভে এরা ব্যালেন্স আউট হয়ে গেছে। তো এটা এমন কিছু খারাপ কার্মিক নাম্বার নয়। তো এইটা ওরা ডিফাইন করে, আমি এটা বলে দিলাম। কারণ হুম, যখন আপনি কোনো কারোর সাথে তো মানে কথা বলবেন বা হুম, আপনাকে বোঝাতে যাবে, তখন আপনি এগুলো বুঝতে পারবেন। হুম, আচ্ছা, এবারে হলো বর্ন অন 19th, যারা 19 তারিখে জন্মায়, আচ্ছা, এদেরকে বলা হয় বার্নিং সান। হুম, হুম, ঠিক আছে, এই কম্বিনেশনটা হলো 1 and 9, মানে কম্বিনেশন অফ 1 and 9, which is very good combination. হ্যাঁ, ঠিক আছে, once they think they will do one thing, once হুম, they think they will do one thing, কোনো কাজ যদি এরা চিন্তা করে যে হুম, করবে, then they keep that target constant, মানে ওরা ওটাকে টার্গেটটাকে কনস্ট্যান্ট রাখে, ওরা ওটা করেই ছাড়ে। ঠিক আছে, আচ্ছা, এদের মধ্যেও আপনি ওই ওয়ার্ড গুলোকে লিখে নিন, যে ভেরি স্টাবার্ন, লুজ টেম্পার, অ্যাংরি, কনফিডেন্স লেভেলও ভালো। ঠিক আছে, কমিউনিকেশনও ভালো, মানে যেগুলো আগে আগে আপনি লিখেছেন, মানে আগের গুলোতে হুম। আপনি লিখেছেন। কনফিডেন্স লেভেল ভালো। কনফিডেন্স লেভেল ভালো, আর টেম্পারটা খুব তাড়াতাড়ি লুজ করবে, আর হুম, স্টাবার্ননেস এদের জেদি হয় খুব। হুম, আহ, এদের মধ্যে অ্যাডিশনাল এনার্জি অ্যান্ড কনফিডেন্স থাকে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটাও একটা কার্মিক নাম্বার, এটাকেও লিখে নিন, যে 19 ইজ অলসো আ কার্মিক নাম্বার। আহ এটাতে বলা হয় যে আহ, আগের জন্মে এরা, এদের হাতে কেউ পাওয়ার দিয়েছিল, বা এরা কোনো বড় পলিটিশিয়ান ছিল, বা কোনো আর্মি পার্সোনাল ছিল এরা। তো এরা সেই পাওয়ারটাকে মিসইউজ করেছে, তাই এদের এই জন্মে আবার এরা এই 19 নাম্বারটা নিয়ে জন্মেছে। আহ, তো এইসব জিনিসগুলোকে বলে। আর এই জন্মে যেন তারা, মানে সাজেশন কি এইসবের, যে এই জন্মে যেন তারা কোনো পাওয়ার যদি পায় তাহলে মিস ইউজ যেন না করে, আর কালো কাপড় যাতে না পরে, আর ডমিনেট যেন না করে কাউকে। তো এইগুলো একটা সার্বিকভাবে বোঝায় বা বলে 19কে। তো এটা কার্মিক নাম্বার, এটা আপনি লিখে রাখুন, মানে লাগবে না, বাট স্টিল আপনার জানা দরকার এগুলো। আচ্ছা, বর্ন অন 28th, 28 তারিখ। হুম, দিস ইজ আ ব্যাড নাম্বার। হুম, রিলেশনশিপ, রিলেশনশিপ সেক্টর has problems a lot, problem has given a lot of problems, মানে রিলেশনশিপ সেক্টরে এদের কিন্তু প্রবলেম হয়। আচ্ছা, আচ্ছা, এইবারে হলো যে দে লুক কিউট অ্যান্ড বিউটিফুল। হুম, দে আর ইমোশনাল অ্যান্ড কেয়ারিং ইন নেচার। হুম,
ঠিক আছে, দে লাভ দেয়ার মাদার্স আ লট, মাকে এরা খুব ভালোবাসে। হ্যাঁ লিখেছি। when wife comes in their life, problem get started. হ্যাঁ They will face knee problem in their life. হাঁটুর সমস্যা বা হাঁটুর প্রবলেম এদের হয়। ঠিক আছে, আচ্ছা এটা গেল, এগুলো গেল তো সবই মূলাঙ্ক রিলেটেড সবই গেল, মানে হ্যাঁ মূলাঙ্কের উপর। এবার আমরা লিখবো হলো ডেস্টিনি ওয়ানের, আমরা প্রফেশন, যখন আমরা কোনো ডিসিশন নেব বা কিছু করব, আমরা পরবর্তীকালে আমরা ডেস্টিনিটাকেই আমরা মেজর ধরবো। ঠিক আছে, মূলাঙ্ক এখন ধরবো, ডেস্টিনিটা পরে, মানে পরবর্তীকালে আমরা যখন আরো ইনডেপথ পড়াশোনা করব তখন আমরা এটা, আপনি ভালো করে এটা লিখে রাখুন। হ্যাঁ, ডেস্টিনি নাম্বারের ওয়ান, ডেস্টিনি মানে ওয়ান, ডেস্টিনি মানে তো হচ্ছে ভাগ্যাঙ্ক ওয়ান, তাই তো? ভাগ্যাঙ্ক ওয়ান, হ্যাঁ মানে টোটালটা যখন, ওটাকে আমি হ্যাঁ, ডেস্টিনি হিসাবে, ডেস্টিনি ওয়ানে প্রফেশন লিখে রাখুন। আচ্ছা প্রফেশনালে, প্রফেশন বা কেরিয়ারে কি কি এদের ভালো মানে হবে। হুম হ্যাঁ বেস্ট অপশন ইজ ওন বিজনেস বা সেলফ এমপ্লয়েড। হুম, হুম, জব যদি করে সেটা সরকারি জব হতে হবে, আর হায়ার ম্যানেজমেন্টের জব হতে হবে, মানে এরা কারোর আন্ডারে থাকতে না পছন্দ করে না। তো আচ্ছা এরা জব করলেও একটা টিম লিড, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার বা হুম, কোনো সরকারি কাজ করলেও এরা কিন্তু হাই পোস্টে কাজ করে, আচ্ছা গভর্নমেন্ট রিলেটেড জবে। মেডিকেল সেক্টর ইজ অলসো ভেরি গুড। হুম, দে ক্যান বি আ লিডার অফ এনি বিজনেস, হুম, কোনো বিজনেসে এরা লিড করে বা লিডার হয়। হুম, ল অ্যান্ড অর্ডার এরা করতে পারে, ল অ্যান্ড অর্ডার মানে এই যেটা সরকারি যেগুলো আমলা যারা হয়, হ্যাঁ আইপিএস, তারপরে আরো যে যা আছে হুম। ওই। আচ্ছা যদি লিডার হয় তাহলে তো টিচিং প্রফেশনেও যেতে পারে। টিচিং প্রফেশন, সেলফ এমপ্লয়েড, যে কোনো আচ্ছা আচ্ছা সেলফ আচ্ছা এমপ্লয়েড, যে কোনো সেলফ, হুম, এরা ভালো পলিটিশিয়ান হতে পারে, আচ্ছা গুড পলিটিশিয়ান, হুম, ভেরি গুড পলিটিক্স এরা, মানে সান যেহেতু স্ট্রং, এটা অ্যাস্ট্রোলজিক্যালিও সান স্ট্রং থাকলে পলিটিক্সে খুব এরা মানে খুব গ্রো করে। আচ্ছা মানে আর এই যে বললাম না, এরা সিইও, ডিরেক্টর, টপ ম্যানেজমেন্ট, লিডারশিপ রোলে এরা কাজ করতে খুব পছন্দ করে, জব রিলেটেড, মানে কোনো জায়গায় আচ্ছা প্রাইভেট কোম্পানি এগুলোতে এরা পছন্দ করবে বা এরা পৌঁছেও যাবে এরকম জায়গায়। আচ্ছা ডিফেন্স সেক্টরে ওরা কাজ করে, আর্মি মেজর, এরাও কিন্তু এই জায়গাগুলো থাকে। হুম, আর একটা এই তিনটে পয়েন্ট মানে নেক্সট লিখুন যে নেভার গো টু মাস্টার্ড রিলেটেড বিজনেস। মাস্টার্ড মানে সর্ষের তেল, সর্ষে। আচ্ছা নেভার মাস্টার্ড রিলেটেড বিজনেস, আপনি এটাও লিখতে পারেন মাস্টার্ড স্ল্যাশ দিয়ে লেদার স্ল্যাশ দিয়ে মেটাল।
লেদার, মাস্টার্ড আর মেটাল মেটাল। হুম রিলেটেড বিজনেস, হুম ঠিক আছে, বিকজ ইটস রিলেটেড টু শনিদেব, মানে এই বিজনেস গুলো শনিদেব কন্ট্রোল করে। আচ্ছা মাস্টার্ড মানে সর্ষে, লেদার আর মেটাল, আচ্ছা ঠিক আছে। তো এটা ওভারঅল একটা সানের লসু করার জন্য আপনি এটা সানের একদম কমপ্লিট আপনার কাছে নলেজ, ঠিক আছে। সানটা আমরা কমপ্লিট করলাম, তো আজকে মোটামুটি 4:30 বাজে। আর আমি এটাকে আজ এখানেই স্টপ করছি রেকর্ডিংটাকে, ঠিক আছে।